আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হিজবুল্লাহ রকেট ও ক্ষেপণাস্ত্র বৃষ্টি, ভয়ানক আগুনে পুড়ে ছাই সেনা ব্যারাক, উড়ে গেল সেনা বাংকার, হায়নাদের লাশের সারি। কিছুতেই থামছে না হুথিরা, দুটি মার্কিন যুদ্ধ জাহাজ এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান, আইআরজিসির মন্তব্য। বাংলাদেশের মতো একই পরিণতি হবে পাকিস্তানের, কি বললেন পাক সেনাপ্রধান। বোরকা হিজাবে ছাত্রীদের উপর নিষেধাজ্ঞা নয়, ভারতের সুপ্রিম কোর্ট। বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব, মন্তব্য মমতা ব্যানার্জির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বৃষ্টির মতো রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার ভয়ানক আগুনে পুড়ে ছাই হয়েছে সেনা ব্যারাক ও সেনা বাংকার। এতে ব্যাপক সেনা হতাহতের দাবি করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের মানত মোশাফ এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুইটি সামরিক ঘাঁটিতে একঝাঁক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলান্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের দুয়ের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই রকেট হামলা চালানো হলো। এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিথ ব্যারাকে হেভি ক্যালিবার বুরকান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিরানিদ সেনা ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে অভিযান চালানো শুরু করে লেবাননের হিজবুল্লাহ। তখন থেকে এই পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়েমেনের হুথি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ে বুধবার এক বিবৃতিতে বলেন, সংগঠনটি সেদিন এডেন উপসাগরে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণ করার জন্য জাহাজ বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। তিনি আরো বলেন, হুথিরা এডেন উপসাগরে মার্কিন কোল নামের জাহাজে আক্রমণ করতে একাধিক ড্রোন ব্যবহার করে এবং হামলা সফল হয়েছে। তাছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে মার্কিন লাবুন জাহাজেও আক্রমণ করা হয়েছে। দুটি মার্কিন যুদ্ধজাহাজ এডেন উপসাগর দিয়ে উত্তর লোহিত সাগরে যাচ্ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলকে সুরক্ষা দেয়া। এছাড়া তিনি আরো বলেন, সংস্থাটি লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে আক্রমণ করতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। তবে বণিক জাহাজটি কোন দেশের উদ্দেশ্যে তা উল্লেখ করেনি হুথি মুখপাত্র। ইসরায়েলকে কঠিন শাস্তি দেয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। শুক্রবার আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাধাভি এ কথা জানান। ফাধাভি বলেন, শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ এবং ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশ স্পষ্ট। এসব নির্দেশ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়ন করা হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন হানিয়া। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান গিয়েছিলেন। সেখানে তিনি যে ভবনে অবস্থান করছিলেন সেটিতে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে এক দেহরক্ষী সহ 3 নিহত হন। তেহরান ও হামাসের দাবি ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে। তবে এই বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এই হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি আলাদা করে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে শুক্রবার জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, ইসরায়েলকে রক্ষা করতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত। এই ধরনের কোনো হুমকি আসলে সেটাকে আমরা গুরুত্বের সঙ্গে নেই।
গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে আহ্বান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু করতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এদিকে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো যুদ্ধ চায় না বলে মন্তব্য করেছেন আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা। এদিকে বৃহস্পতিবার গঠিত হয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিবাদের স্ফুলিঙ্গ শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এই সহিংস আন্দোলনে নিহত হয়েছে শত শত মানুষ। তবে বাংলাদেশের মতো অবস্থা হতে পারে পাকিস্তানেও। তাই আগে ভাগেই বাংলাদেশের মতো পাকিস্তানেও একই পরিস্থিতির আশঙ্কা জানিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের সতর্ক করে সেনাপ্রধান মুনির জানিয়েছেন, আমাদের সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও জাতীয় অখণ্ডতা রক্ষায় সদা প্রস্তুত রয়েছে। এ ধরনের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। এদিকে সেনাবাহিনীর মিডিয়া ইউনিট জেনারেল মুনিরকে উদ্ধৃত করে বলেছে, কেউ যদি পাকিস্তানে এমন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, সৃষ্টিকর্তার দিব্যি আমরা তাকে সফল। পৃথিবীর কোনো শক্তি পাকিস্তানের ক্ষতি করতে পারবে না, কারণ এই দেশ শেষ পর্যন্ত টিকে থাকবে। আলেমদের সম্মেলনে বক্তৃতাকালে মুনির আরো বলেছেন, দেশটি কতটা গুরুত্বপূর্ণ তা জানতে চাইলে ইরাক, সিরিয়া ও লিবিয়ার দিকে তাকান। পাকিস্তানের উপস্থিতি সবসময় থাকবে, কারণ এটি স্থায়ীভাবে নির্মিত হয়েছে। এছাড়া তিনি দেশের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর নিষ্ঠার প্রশংসা করেছেন। দেশে নৈরাজ্য ছড়ানোর জন্য উল্টো সোশ্যাল মিডিয়াকে দায়ী করেছেন। অন্যদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির বলেছেন যে, কাশ্মীর বিরোধ ভারত ও পাকিস্তানের মধ্যে অমীমাংসিত এজেন্ডা। এর সমাধান প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত সফলতা আসেনি। হিজাব, বোরকা, টুপি বা নিকাব নিষিদ্ধ করার বিষয়ে মুম্বাইয়ের একটি কলেজের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার ভারতের সর্বোচ্চ আদালত এই নির্দেশনা দিয়ে জানান, ছাত্রীরা কি পড়বে বা পড়বে না তা তাদের স্বাধীনতার বিষয়। বিচারপতি সজীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশনায় বলেন, কলেজ কর্তৃপক্ষ মেয়ে পড়ুয়াদের উপর কি পড়া উচিত এবং কি পড়া উচিত নয় তা বাধ্যতামূলক করতে পারে না। বিচারপতিরা কলেজ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, হঠাৎ করে একদিন বুঝলেন যে ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, কিন্তু আশ্চর্যের বিষয় কলেজ কর্তৃপক্ষ মেয়েদের বিন্দি বা তিলক না পরা নিয়ে কোনো নির্দেশনা দেননি। বিচারপতিরা আরো প্রশ্ন তোলেন, পোশাক দিয়ে যদি ধর্ম নির্ধারণ করা যায় তবে পড়ুয়াদের নামও তো তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করে। মুম্বাইয়ের চেম্বার ট্রম্বে এডুকেশন সোসাইটি তাদের ছাত্রীদের জন্য নির্দেশনা দিয়েছিল। এই নির্দেশনার বিরুদ্ধে মামলা হলে বোম্বে হাইকোর্ট তা বহাল রাখে। এরপর হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। আবেদনকারীরা বলেন, এই নিষেধাজ্ঞার কারণে মুসলিম ছাত্রীদের ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। সুপ্রিম কোর্ট সেই নির্দেশ স্থগিত করে জানায়, কলেজ কর্তৃপক্ষকে 18 নভেম্বরের মধ্যে তাদের মতামত দিতে হবে। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কোনো ছাত্রী শ্রেণীকক্ষে বোরকা পরে ঢুকতে পারবে না এবং কলেজ চত্বরে ধর্মীয় কাজকর্ম পরিচালনা করা যাবে না। বিচারপতিরা আরো জানান, যদি তাদের নির্দেশের অপব্যবহার হয় তাহলে কলেজ কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হতে পারবে। বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার 12টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। পোস্টে তিনি বলেন, শান্তি ফিরে আসুক তোমার আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক আরো উন্নত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তায় মমতা ব্যানার্জি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। মমতা বলেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এছাড়া খুব শীঘ্রই সংকট কেটে শান্তি ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র বৃষ্টি, ভয়ানক আগুনে পুড়ে ছাই সেনা ব্যারাক, উড়ে গেল সেনা বাংকার, হায়নাদের লাশের সারি।
কিছুতেই থামছে না হুথিরা। দুটি মার্কিন যুদ্ধ জাহাজ এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান, আইআরজিসির মন্তব্য। বাংলাদেশের মতো একই পরিণতি হবে পাকিস্তানের, কি বললেন পাক সেনাপ্রধান। বোরকা হিজাবে ছাত্রীদের উপর নিষেধাজ্ঞা নয়, ভারতের সুপ্রিম কোর্ট। বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব, মন্তব্য মমতা ব্যানার্জির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।